ফাইনালি আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি ওয়ালটনের এই ফোনটি, যেটি একটি বাজেট সেগমেন্টের ফোন বলা চলে। এটিতে ফিউচার এবং এটাতে কি রয়েছে সবগুলো বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে। সো ভিডিওটা শুরু করার আগে বলে দিতে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজ অলরেডি সাবস্ক্রাইব, অসংখ্য ধন্যবাদ। চলো আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা এটার বক্সটাকে আনবক্সিং করব। আনবক্সিং করার পর এরকম একটা কেস পেয়ে যাব আমরা। তারপর এখান থেকে আমরা প্রথমে যা পাবো সেটা হলো ইউজার ম্যানুয়াল। তারপরেই পাবো আমাদের ফোনটি সাইডে রেখে দিচ্ছি। এরপরে যা পাবো আমরা সিম কার্ডের যে ডেডিকেটেড যে সিম কার্ডটা খোলার জন্য যে চাবিটা বলা চলে, সেটা চাবি বলা চলে, সেটা পাবো। তারপরে পাবো আমরা ফোনটিকে প্রোটেকশন করার জন্য একটি কভার, যেটি খুবই ভালো। তারপরে যা পাবো আমরা সেটা হলো ইয়ারফোন, যেটা এখনকার ফোনগুলোতে দেওয়া হয় না, কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে। সো এটা এই ফোনটার ভালো দিক। তারপরে পাবো একটি কেবল। তারপরে পাবো আমরা একটি অ্যাডাপ্টার, যেটা হলো 1500 এমপিয়ারের। এই হলো ফোনটির উপরেরটা আগে তুলে দিই। এই হলো আমাদের ফোনটি, যেটা দেখতে খুবই সুন্দর এবং এটা সাইজে ছোট হয়। আমরা খুব সহজে আমরা এটাকে হাতে নিয়ে কমফোর্ট ফিল করি। প্রথমে আমরা এটার ব্যাক সাইডটা খেয়াল করছি, সেটা হলো মেটালের তৈরি পুরোটাই, যেটা রেড এবং ব্লু মিশ্রিত একটি কালার, যেটি দেখতে আপনারা খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো এটার নিচের দিকে রয়েছে একটি মাইক্রো পোর্ট, তারপর মাইক্রো ইউএসবি পোর্ট, তারপর রয়েছে একটি স্পিকার, যেটি সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ছিল। আর এটার ডান সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন, তার উপরে রয়েছে ভলিউম রকার। আর উপরের সাইডে রয়েছে 3.5mm জ্যাক, আর ব্যাক সাইডে রয়েছে বাম সাইডে রয়েছে রেগুলার সিম স্লট এবং একটি ডেডিকেটেড মেমোরি রাখার জন্য। আমরা একটা ডিসপ্লের দিকে চলে যাই। ডিসপ্লেতে দেওয়া হয়েছে 5.71 ইঞ্চি ডিসপ্লে, আর এটার প্রসেসর হিসেবে রয়েছে 1.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর, যেটি এই বাজেটের চিন্তা করলে বুঝতে পারছেন। আর এটা পিছনে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে, এটা হলো 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অটো ফোকাস রয়েছে। আর নিচের দিকে রয়েছে একটা এলইডি ফ্ল্যাশ। আর ফ্রন্ট সাইডে রয়েছে, ফ্রন্ট ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেল। আর এই ফোনটির ব্যাটারি এম্পিয়ার 3520 এম্পিয়ার, যেটা আপনারা একদিন অনায়াসে ব্রাউজিং করে চালাতে পারবেন। আর এটার যে পারফরমেন্স, সেটা আপনারা এটা দিয়ে পাবজি খেলতে পারবেন না, কিন্তু পাবজি লাইটটা ট্রাই করতে পারেন। আর এটা দিয়ে ফ্রি ফায়ার বা আদার যে গেমগুলো রয়েছে সেগুলো অনায়াসে খেলতে পারবেন। এই ফোনটা 4G হয়, আপনারা খুবই দুর্দান্ত স্পিড পাবেন যে এই বাজেটের মধ্যে চিন্তা করতে গেলে। ফোনটিতে রয়েছে ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই আছে, যা আপনারা খুবই ভালো পারফরমেন্স পাবেন। সো দেখতেই পারলেন যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কত ফাস্ট এই বাজেটের। ফোনটির মডেল হলো প্রিমো H8 Pro। এই ফোনটি ওয়ালটনে, যেটা আমাদের বাংলাদেশে তৈরি। সো বাংলাদেশের ফোন ভেবে আপনারা ইগনোর করবেন না, কারণ এই ফোনটি দুর্দান্ত পারফরমেন্স করে। সো চাইলে আপনারা কিনতে পারেন। আর এটার যে অফিসিয়াল লিঙ্কটা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সো এটাতে ইউএস অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে 9.0, যেটা আপনারা চাইলে আপডেট করতে পারবেন আপডেট আসলে। এই ফোনটি আপনারা 30 দিনের বা 1 মাসের আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, যেটা আপনারা কোনো সমস্যা হলেও আপনারা অফিসিয়াল যে শোরুমটা আছে সেখানে চাইলে আপনারা রিপ্লেস করতে পারবেন 1 মাসের ভিতরে হলে। এই ফোনটির যে পিকচার স্যাম্পলগুলো সেগুলো আপনারা দেখাচ্ছি। আর এটা লো লাইট এবং ডে লাইটে খুব ভালো পারফরমেন্স করেছে। কিছু জায়গাটায় নয়েজ খেয়াল করা গেছে। সো এই বাজেটের হিসাবে চিন্তা করলে এটা স্বাভাবিক। সো এটা মানিয়ে নেওয়ার মতোই। এই ফোনটির প্রাইস হলো 8499 টাকা। এটা 3x32 রোম। আর আরেকটা পাবেন, যেটা হলো 2GB র্যাম আর 16GB রোম, সেটা হলো 7799 টাকা।
এই ফোনটি কাদের জন্য? এই ফোনটি হলো তারা ইউজ করবে যারা টুকটাক গেমিং এবং ব্রাউজিং করে, তাদের জন্য এই মোবাইলটা বেস্ট হবে। কেননা এটাতে দেওয়া হয়েছে অক্টা-কোর প্রসেসর এবং এটার ব্যাটারি এম্পিয়ার তো দেখতে পাচ্ছেন আপনারা কত। সো চাইলে ফোনটি কিনতে পারেন। সো এরকম আনবক্সিং এবং টেক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।